নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি করলা আর আলু কেমন করে ভাজলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। এখানে আমি করলা নিয়েছি। করলাগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি আলু আর করলা ভাজবো। অনেকে করলা খেতে চায় না, এইভাবে ভেজে নিলে কিন্তু করলা খেতে কিন্তু খুব ভালোও লাগে, আর যারা খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি, যত সরু করে কাটা যায় সেইভাবেই সরু করে কেটে নেবেন। এটা এই সাইডে রেখে এই প্লেটে দেখাচ্ছি আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। করলা আলু দুটোই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাজবো। এখন এই সাইড করে রাখি। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই একদম শুকনো, কড়াইতে কিন্তু একটুও জল নেই। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল অনেকটাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচ 1 চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে একটু ওপর নিচ করে একসাথেই দুটো ভেজে নেব। করলাও দিয়ে দিচ্ছি। আলু আর করলা ভালো করে ওপর নিচ করে একসঙ্গে দুটো মিশিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আলু করলার সাথে হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে নুন মিশিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভালো করে আমি এই করলা আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, ওভেন বাড়িয়ে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে রাখছি, মচমচেও হয়েছে। এখন তেলের থেকে ভালো করে তেল চেপে চেপে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে এইভাবে চেপে তেলটা ঝরিয়ে নিচ্ছি। ওভেন অফ করে দিলাম। এইভাবে করলা আর আলু যদি একসাথে ভেজে নেওয়া যায়, পুরো ভাত কিন্তু এই করলা ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়। আজকের এই আলু করলা ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।